কথায় আছে নদীর ধারে বাস তার চিন্তা 12 মাস। সুন্দরবনের মানুষের জন্য এটাই যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আঘাত এনেছে সুন্দরবনের উপর, তছনছ করে দিয়ে গেছে সুন্দরবনবাসীর জীবন। সুন্দরবনের মানুষ উপলব্ধি করেছে যে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের মানুষেরা উপলব্ধি করেছে যে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের মানুষের ঢাল হয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। আমাদের হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে 5 করোড় যে ম্যানগ্রোভটা গভর্নমেন্ট লাগিয়েছে এবং সেটা গভর্নমেন্ট অত্যন্ত ভালোভাবে এবং সেই ম্যানগ্রোভটা প্ল্যান্টেশন হয়েছে এবং সেই বর্তমানে রক্ষণাবেক্ষণের একটা অভাব তৈরি হচ্ছে। তার জন্য আমরা বন দপ্তরে এবং পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি থেকে যৌথভাবে উদ্যোগ নিয়ে সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ আর যেখানে যেখানে গাছ কাটা বা যেখানে ড্যামেজ আছে সেখানে আমরা পুনরায় এই মায়েদের দিয়ে, যারা আগে কাজ করেছে তাদেরকে দিয়ে, যাদের অভিজ্ঞতা আছে ম্যানগ্রোভ গাছ লাগানো, তাদেরকে পাশাপাশি রেখে এবং এই গাছটার দায়িত্ব আমরা, এবং গাছ লাগানো শুধু নয়, গাছ লাগানোটা বড় কথা নয়, গাছটাকে মেনটেনেন্স করা, যত্ন করে তাকে রক্ষা করা, সেটাকে আমরা দায়িত্বটা সরকারের পাশাপাশি থেকে আমরা কাজটা করছি। সুন্দরবনের মানুষের জীবন জীবিকা ধারণের জন্য অপরিসীম ভূমিকা রয়েছে এই ম্যানগ্রোভের। দিনের পর দিন প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বাদাবন। সুন্দরবনের মানুষ দেখেছে আমফান থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস। সুন্দরবনের মানুষ দেখেছে একের পর এক ঘূর্ণিঝড় থেকে সুন্দরবনের মানুষকে আগলে রেখেছিল এই ম্যানগ্রোভ। লাগাতে খুব ভালোবাসি বলে ওই জন্য গাছগুলো আমরা লাগাতে এসেছি। কি কি গাছ লাগানো হচ্ছে আজ? ওই সুন্দরী গাছ, তারপরে বানি গাছ, তারপরে গরান গাছ, এইগুলো লাগাতে এসেছি। কাঁকড়া গাছ। এই যে গাছগুলো লাগান, এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণ কারা করে? এগুলো মাঝে মাঝে আমরাও করি, আরো লোক আছে তারাই করে। সুন্দরবনের ম্যানগ্রোভ প্রায় ধ্বংসের মুখে। আগামী দিনের কথা ভেবে ম্যানগ্রোভ এবং সুন্দরবন বাঁচাতে এবারে উদ্যোগী হলো সুন্দরবনের মহিলারা। সারাদিন সংসারের হেসেল ঠেলে 1 ঘন্টা করে নিজের শিশুর মতন লালন পালন করে বড় করে তুলেছে সুন্দরী, গরান, গেওয়া, নারকেল, সুপারির মতন একাধিক চারাগাছ। আর এই চারাগাছ বড় হলে নিজেরাই সপ্তাহে একটি দিন ঠিক করে নদীর চরে গিয়ে রোপণ করে দিচ্ছেন গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা জানেন সুন্দরবনের একাধিক অঞ্চলে নদী বাঁধের অবস্থা বেহাল। সুন্দরবনের একাধিক জায়গায় রয়েছে মাটির নদী বাঁধ। একটু ঝোড়ো হাওয়াতে নদী বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে যায় ফসল জমি। জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় আর হয় না চাষবাস। চাষবাস না হওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সুন্দরবনবাসীকে। সুন্দরবনের মহিলারা জানেন এই মাটির নদী বাঁধ কিভাবে ভূমিক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হয়। সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধ থেকে এলাকায় বন সৃজনের মাধ্যমে নদী বাঁধের ভূমিক্ষয় প্রতিরোধে এবারে উদ্যোগী হয়েছে গ্রামের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য সরকার এবং বন দফতর। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মহিলাদের নিপুণ হাতে তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভ চারা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।